নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ, আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো মাছ মেখে রেখেছি আগেই, নুন হলুদ দিয়ে, লবণ হলুদ দিয়ে, মরিচ দিয়ে। তো দুটো তেলাপিয়া মাছ নিয়েছি, একটা আস্ত আর একটা কাটা, বাকিটা হলো পাবদা মাছ। তো পাবদা মাছ বেগুন আলু দিয়ে ঝোল হবে, আর হচ্ছে তেলাপিয়া মাছ দুটো বোনা হবে। তো এই যে দেখতে পাচ্ছ, তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে, আর আমি পাবদা মাছটাও দিয়ে দিয়েছি। 4টে মাছ একসাথে, আরও 4টে মাছ দেবো বাকিটা। তো পাবদা মাছটা ভাজা হয় আস্তে আস্তে কীভাবে আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কড়াইতে ভালো করে কড়াইটাকে গরম করে একটু লবণ দিয়ে দেবে, তারপরে একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দেবে। তো যদি হলুদের গুঁড়াটা ছিটিয়ে দাও, তাহলে পাবদা মাছটা যদি তেলে দাও তুমি অতটা ছিটকাবে না তোমার গায়ে। এমনিতেও পাবদা মাছটা অনেকটাই ছিটকায়, এই ভয়টা থাকে। আমার তো গায়ে পড়ে একটু একটু ছিটকে, তাও পড়ে, তারপরেও হলুদটা দিলে বেশি একটা ছিটকায় না। আর এদিকে আমি ফোড়নে জিরা দিয়েছি, জিরা দিয়ে একটু পেঁয়াজও দিয়েছি আজকের ফোড়নে, সাথে আলু দিলাম, আলু দিয়ে একটু নেড়ে চেড়ে এখন লবণটা দিয়েছি। আর লবণটা দিলে আলু থেকে জল ছাড়ে, সেই জলটা তে আলুটা সুন্দর ভাজা হয় আর সেদ্ধটাও হয়ে যায় তাড়াতাড়ি লবণটা দিলে। আর এদিকে সব মশলাটা একসাথে পেস্ট করে আমি মশলাটা তরকারিতে দিয়ে দিলাম। আর এখন মশলাটা একটু কষানো হওয়ার পরে তারপরে আমি বেগুনটা দিলাম। আলুটা প্রথমে 2-3 মিনিট ভেজে নিয়েছি, তারপরে আমি মশলাটা অ্যাড করেছি, তারপরে আমি আবার বেগুনটাও অ্যাড করেছি 3-4 মিনিট পরে। তো দেখতে পাচ্ছ বেগুন আলুটা কষানো হয়ে যাচ্ছে, সুন্দর মতো হয়ে গেছে। আর বেগুন আলুটা কষাতে কষাতে এদিকে আমি ভাতটা ছেঁকা দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না হবে না, করলা ভাজিটা করে নিয়েছি আগেই, তো সেটা তোমাদেরকে দেখালাম না। আর এদিকে করলা ভাজিটা নামিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি। আর 2 দিন ধরে গ্যাসটা ভীষণ জ্বালাচ্ছে, গ্যাসটা জ্বালানোর কারণে আজকে একটু বিকেলবেলায় রান্না করতে চলে আসলাম। বিকেলবেলা না, সন্ধ্যায় 6টার দিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ডালটা দুপুরে রান্না করে নিয়েছি, ডাল এখন আর রান্না করতে হবে না, ডাল আছে। আর এদিকে আমি তেলাপিয়া মাছটাও বোনা করে নেব। তেলাপিয়া মাছটাকে একটা আলু দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু টমেটো দিয়ে দিলাম, মশলাটাও একসাথে দিয়ে দিলাম। আর এই চুলায় একেবারেই গ্যাস নেই, দেখতেই পাচ্ছ গ্যাসের পরিমাণটা কীরকম। আর এদিকে তরকারিটা ভালো করে ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব, তারপরে হয়ে যাবে। তো মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে তেলাপিয়া মাছটাও দিয়ে দিলাম, একসাথে একটু ঝোল দিয়ে দিয়েছি। এই চুলাইতে যেহেতু গ্যাস একেবারেই কম, সেহেতু অল্প একটু জল দিয়ে আমি তরকারিটা ঢাকা দিয়ে দেব। মাছটা তরকারি কষানোর সাথেই দিয়ে দিয়েছি ঝোল দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে, এখন অনেকটাই সময় লেগে গেছে। তো বন্ধুরা, এই যে দেখো তরকারিটা হয়ে গেছে, আর এদিকে আমার তেলাপিয়া মাছের বোনাটাও হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। এদিকে ছোটো ছেলেটার খিদে লেগেছে, তাই তাকে একটু আলু ঝোল দিলাম, রুটি দিয়ে খাবে বলে। তো বন্ধুরা, ভালো থেকো সবাই, আশা করি ভালো থাকবে। নমস্কার, আদাব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজ এ পর্যন্ত, বাই, টাটা। আর একটা কথা, এই যে গরুর খাঁটি দুধ এনেছিলাম 2 কেজি, এখন একটু গরম করছি, ছেলেরা খাবে। তো এই দুধটা এক দাদা আছে আমাদের পরিচিত, উনি বিক্রি করে, তার থেকে এনেছি।